দেয়, একজন আরেকজনকে সমীহা করে। নাইলে কোনোদিন স্ত্রী স্বামীকে কাছে আসতে দিত না, কোনোদিন স্বামী স্ত্রীকে কাছে আসতে দিত না। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, তারপরও তুই আমাকে ভুলা থাকিস, তারপরও আমি আসি তোকে প্রতিদিন ডাকতে থাকি। 5 বার আল্লাহ ডেলি ডাকে। কোন আল্লাহ ডাকে? একটু আগে শুনাইলাম যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এতটুকুই শেষ না। আল্লাহ শুধু অস্তিত্ব দাতা হিসাবে আমাদেরকে ডাকেন না, আল্লাহ আল্লাহ হিসাবে ডাকেন না, আল্লাহ আমাদেরকে রহমান হিসাবে ডাকেন, রহিম হিসাবে ডাকেন, মালিক হিসাবে ডাকেন, কুদ্দুস হিসাবে ডাকেন, সালাম হিসাবে ডাকেন, মুমিন হিসাবে ডাকেন, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বাঈউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুসিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুফদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রাশিদ ওয়াস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক হয়ে আমাদেরকে ডাকে। 99 পদের মালিক হয়ে আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়জন মসজিদে আসে? ও নাগরপুরের মানুষ কয়জন আসে? কয়জন আসে? সামান্য একটু আধিপত্য পাইলে দরা ছোঁয়ার বাইরে চলে যায়। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আল্লাহ, ডেলি 550 লিটার অক্সিজেন ডেলি। কুদরতি ভাবে আল্লাহ আমাদের শরীরের ভিতরে 36 বার 24 ঘন্টায় আমাদের ভিতরে ডায়ালিসিস করেন। 36 বার পার ডে, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কোথাও বাধার সৃষ্টি করেন না। তারপর 5 বার টেলি ডাকে, কুদরতি পাও বিছায়া দিয়া ডাকে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সিজদা করি আল্লাহর কুদরতি পানে মাথা রেখা দেয়। কথা বলার জন্য উম্মতকে বান্দাকে ডাকতে থাকে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? বলছে তোমার সাথে বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে বলেন, কারোর সাথে বলবেন? বলছে তোমার সাথে কথা বলি বটে, আর তুমিও আমার সাথে বলো বটে, কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব। ধারণা করলে ভুল হবে যে আমি চূড়ায়, তুমি পদদেশে, তোমার আমার মাঝে পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মা, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মাতু আহমদ। ওইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মাতু আহমদ, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসতেছে। এরা আমার সাথে কথা বলবে। এই জন্যই যে লেখছে মনে হয় সত্য লেখছে। ইদা সাজাদাল আব, বান্দা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। কেন সরাবো? ইদান ইউনাজি আবদি, বান্দা আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা হবে না, সরা পর্দা সরা। আমার মনে হয় যুক্তি আরেকটাও আছে।
কেননা আমাদের নবীজির সাথে যখন আল্লাহ কথা বলছেন তখন পর্দা ছাড়া কথা বলছেন। ফাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সবার সাথে কথা বলছেন জমিনে রাইখা। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা। ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রাইখা। কিন্তু বন্ধুর সাথে যখন পালা আসছে কথা বলা, বলছে বন্ধু জমিনে রাইখা শোভা পায় না, উপরে উঠে আসেন না। তো উপরে উঠে নিয়ে গেছেন, পাশে বসায়া কথা বলছেন, কোনো পর্দা ছিল না। ফালা হিজাবা বাইনাহুমা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো দ্বিতীয় লজিক মনে হয় এটা ছিল, আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে তোমরা কথা বলবে, কোনো পর্দা থাকবে না, আমিও বলবো কোনো পর্দা থাকবে না। কেন? আমি বন্ধুর লাজ রাখতে চাই, বন্ধুকে পাশে বসায়া পর্দা ছাড়া কথা বলছি। অথচ মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন আল্লাহ, পর্দার ওই পারের থেকে 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন। অথচ বন্ধু পাশে বসা, টেবিল রাখা, কথা চলতেছে, কথা আমি হারায়া যাব, কথা চলতেছে। বন্ধু কি চাইতে আসছেন, কি চাবেন আজকে? বলে আমি আর কি চাবো, জীবন বড়ই তো চাই আসতেছি একটাই, ওই একটাই চাবো, যেটা দুনিয়ায় চাই এটা এইখানেও চাবো, এইখানে যেটা চাই ওটা কিয়ামতের মাঠেও চাবো। বলে কি চাবেন? বলে দুনিয়া তো বসে খালি উম্মত চাই, এইখানেও উম্মত চাবো, কিয়ামতের মাঠেও উম্মত চাবো, আর কিছু চাবো না। আসআলুকা উম্মতি, উম্মত চাই। কি দিদার বোঝেন? দিদার, দিদার। আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। কেননা আমি সবাইকে গঠন দিছি নিজ ইচ্ছা মতো, আপনাকে আমি নিজ ইচ্ছা মতো গঠন দেই না। যদিও জমিনে আপনাকে দেখি, কিন্তু আমার মন চাইতেছিল আপনাকে একটু উঠায় না পাশে বসায়া দেখি, আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। খলিকতা কামা তাশাউ, আপনাকে তো আমি আপনার ইচ্ছা মতো গঠন দিছি, আপনি চাইলেন কিরকম, আমি আপনাকে বানাইলাম কিরকম। এই জন্য আমি ডাইকা নিয়ে আসছি, এইখানে তো দিদার হবে, আপনি আমাকে দেখবেন যে আপনাকে বানাইল কে। আরো অনেক কারণ আছে মেরাজের। আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিল, যখন হাঁটি হাঁটি পাপা, তো সবাই জিজ্ঞাসা করছে আলেমা কাঁদিস কেন? তো বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বড় খুশি বাবা হয়, কোলে করে বাহিরে নিয়ে যায়, কখনো খেতে, কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোডে ছেড়া দেয়, কখনো ঘাটে ছেড়া দেয়, কখনো হাটে ছেড়া দেয়, কখনো বাজারে ছেড়া দেয়, কখনো কোলে করে মেলায় নিয়ে যায়, এদিক যায় ওদিক যায়, ফুফুর বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, সব জায়গায় নিয়ে যায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াইতে শিখবে, কয়েকদিন পরে কাঁধে কাঁধ লাগাইতে শিখবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে ঘুরাইতে, কে হাঁটার গতি বাড়াবে? কোরআন আমাকে বলে আল্লাহ মনে হয় আমেনার কানে কানে আগেই শুনায়া দিছিল, নাজেল যদিও পরে হয়ে থাকে, শুনায়া দিছেন মনে হয় আগেই। আমেনা কাঁদিস না, আসতে দে দিন। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? এই জমিনে মক্কার ওলি আর গলি, সবচেয়ে দূরে নানার বাড়ি, আসতে দে ঘুরার সময়। আমার সন্তান তোর হইতে পারে বন্ধু, কিন্তু আমার ঘুরার সময় আসতে দে, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিব, ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায়া দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। তারপরে আর কি বাকি থাকবে? আরশ, আরশ দেখাবো। আর কি বাকি? কুরসি, কুরসি দেখাবো। তারপরে আর কি বাকি? আমার পাশে বসে আমাকেও দেখায় দিয়া যারটা তার কোলে পাঠায় দিল। এটার জন্য ছিল মেরাজ। ওই রসুলের দ্বিতীয় যুক্তি যেটা ছিল যে বন্ধুর সাথে পর্দা ছাড়া কথা বলছি, উম্মতের সাথে পর্দার ওই পার এই পার কথা বলি, তো বলি কি করে? এই জন্যই মনে হয় এই হাদিসে কুদসি আসছে, আমরা যখন সেজদায় যাই তো সমস্ত পর্দা সরা যায়, আমরা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? আমি জায়গায় চলে আসছি, লম্বা হবে না, আর লম্বা করার সুযোগও মনে হয় নাই।
9টার থেকে বসতাম, তাহলে হয়তো অনেক লম্বা টানতে পারতাম। যা হোক, কাছাকাছি চলে আসছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, আল্লাহ দেখেন। কসম খোদার, নাগরপুরের মানুষ আল্লাহ দেখেন না। দুনিয়ার মানুষ শর্ট কি লম্বা এটাও দেখে, সুন্দর কি কালো এটাও দেখে, বংশ কি বুলি এটাও দেখে, সোসাইটি কি এটাও দেখে, ঘরও দেখে, বাড়িও দেখে, শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে, পেশাও দেখে, পেশাও দেখে। দুনিয়ার মানুষ এমনকি বন্ধু বান্ধব পর্যন্ত দেখে, যে এই ছেলে কার সাথে ঘোরাফেরা করে। কোনো নেশাগ্রস্ত তো না, কোনো খারাপ সঙ্গ তো না। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, দুনিয়ার মানুষ কালারও দেখে, আল্লাহ দেখেন না। বিষয় আমি জায়গায় চলে আসছি, বাবার বিষয় এই মানুষটা, যে আল্লাহ আমার কি দেখেন, এটা হলো বাবার বিষয়। বাবা উচিত, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, আল্লাহ আমার কি দেখবে, আল্লাহ আমার কি দেখবে, আল্লাহ আমার রং দেখবে। আমি একটা একটা করে হাদিস থেকে প্রমাণ দিতে পারি। যদি আল্লাহ কালার দেখতেন, বা দেশ দেখতেন, বা সোসাইটি দেখতেন, হয় হয় যদি শিক্ষা দীক্ষা দেখতেন, দুনিয়ার কোনো পজিশন দেখতেন, তাহলে বেলাল আজকে যেখানে ওইখানে পৌঁছার কোনো দিন ক্ষমতা হতো না। আমি 6 বার বেলালের বাড়ি দুই চোখে দেখা বলতেছি। যতবার গেছি চোখ আমাকে কাঁদাইছে, এই দিল আমাকে চিৎকার দিতে বাধ্য করছে। আমার চোখ কাঁদছে, আমার দিলের ভিতরে চিৎকার ছিল, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়। শুধু বেলাল না, তার বাড়ির থেকে 1.5 ঘন্টা লাগে রাবেয়া বসরির বাড়ি যেতে। রাবেয়া বসরি ইথিওপিয়ার মেয়ে, যদিও তার কবর বসরায়, তাকে বিক্রি করা হয়েছিল বসরায়, স্বীকৃত দাসী ছিল, তার বাড়িটাও রাখা আছে। ওইখানেও আমি গেলে চিৎকার দিত আমার মন, চোখে পানি চলে আসতো, আর আমি চিৎকার, ভিতর থেকে আর্তনাদ আসতো, হায় রাবেয়া কোথায়, আমার বাড়ির মা বোন কোথায়, হায় রাবেয়া কোথায়, দুনিয়ার মা বোনরা কোথায়। রাবেয়া তো এক কৃতদাসী, বেলালও তো এক কৃতদাস। বেলাল একটু আগে, রাবেয়া একটু পরে। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। হায় হায়, জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হতো। বিবেকটা এই জন্য দেন নাই আল্লাহ, বুদ্ধিটা এই জন্য দেন নাই, বিদ্যাটা এই জন্য দেন নাই, যে এই 60-70 বছরের জীবনটাকে আমি গোছাবো। মৌত আমার দুয়ারে আসবে আর আমি চলে যাব। না না, এটা যদি হইতো তাহলে কোরআন কোনোদিন চিৎকার দিত না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কোনোদিন চিৎকার দিত না, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কোরআন কোনোদিন এই কথা কইলা চিৎকার দিত না, ওয়া ইলাইনা তুরজাউন। কোরআন এই কথার কোনোদিন চিৎকার দিত না, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। কোরআন কোনোদিন এই কথা বলে চিৎকার দিত না, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তর্জমা করার সুযোগ হবে না। কোরআন এই কথাগুলা দিয়ে কোনোদিন আমাদেরকে চিৎকার দিয়া আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চাইতেন না। কোরআন আমাদেরকে বুঝাইতে চান, হাদিস আমাদেরকে বুঝাইতে চান। এই জন্য আমি প্রশ্নের জায়গায় নিয়ে আসছি, এই মানুষটার পাওয়া উচিত। আমরা হাজারো জিনিস দেখি, আমার মালিক কি দেখবে আমার ভিতরে, আমার মালিক কি দেখবে, আমার মালিক কি দেখবে। আমি নারীদেরকে বলতেছি, নারীরও বাবা উচিত, আমার মালিক কি দেখবে, আল্লাহ কি দেখবে, যে আমার সবচেয়ে কাছে, যিনি সব সময় আমার সঙ্গে থাকে, যার থেকে পৃথক হওয়ার ক্ষমতা আমার নাই। যদি পৃথক হইতাম, যদি পৃথক হইও, তাহলে হইতে দেরি। আল্লাহ আরেক জায়গায় বলেন, আইনুল্লাহ তানজুর, সাথে সাথে তোমার চক্ষু অফ হয়ে যাবে। উদুনুল্লাহ তাসমা, তোমার কান শুনবে না। লিসানুল্লাহ তানতিক, তোমার জবান বলবে না। আকল্লাহ তুনাইয়িস, মগজ তোমার ভালো মন্দ বুঝবে না। কলবুল্লাহ তাতাফাক্কার,
দিল তোমার চিন্তা আর করবে না, ইয়াদ লা তাফতিশ, তোমার হাত আর ধরবে না, রিজল লা তামশি, পাও তোমার চলবে না, তোমার নাম হবে লাশ। কেননা তোমার ভিতরে আমার হুকুম ঢুকানো। কুলির ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলে এটা আমার একটা পাওয়ার তোমার ভিতরে ঢুকানো। কেমন পাওয়ার মালিক? তো আল্লাহ বলে তুই কি দেখিস না পাওয়ার? ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার এই পাওয়ারকে আকাশে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে রাখতে দেরি, সে প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাস্তাকাররাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, সে দৃঢ় হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্রবাহমান ঝর্ণা ফুটা বাহির হইতে দেরি হয়। আজ পর্যন্ত দুনিয়া খুঁজা পায় না জমজম কোথ থেকে আসে। খালি দেখে একটা সাফার থেকে আর একটা মারওয়ার থেকে, সফাকে নিচা করতে করতে বহুত নিচা হয়ে গেছে। কোথাও খোদাই করলে তুমি পানি পাবে না, কেননা ইব্রাহিম আলাইহিস সালামই বলছিলেন আরদা গায়রা জি জারঈন, এইখানে কোনো ফসল হওয়ার মতো ক্ষমতা এই মাটির নিচে নাই, মাটির নিচে নাই, এখানে পানি নাই। পানিহীন জমিনের ভিতর থেকে কোত্থেকে আসে? আল্লাহ বলে আমার হুকুম থেকে জমজম বাহির হয়ে আসে। এটা আমার হুকুমের খেলা, ওইটাই তোমার ভিতরে বসানো। এই জন্যই নাগরপুরের মানুষ স্যার জায়গায় চলে আসেন, একটু ভাব, চলে যেতে হবে। ওই হাদিস থেকে আমি হারায় গেছি যে আল্লাহ শূন্য একদিন করবে, এটি সত্য। মালাকুল মউত উঠায় নিতেছেন, একদিন না একদিন শূন্য করে দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে মাইয়াম মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো ফেরেশতা মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ হাসবেন আর বলবেন আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা স্বপ্নেও মউতকে ভাবতো না? ওরা ভাবতো মউত আমাদের পর্যন্ত আসতে পারে না। বিরাট বিরাট প্রাচীর, চতুর্দিকে সিসি ক্যামেরা, চতুর্দিকে পাহারা আর পাহারা, চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনী, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো। তারপরে জিজ্ঞাসা করবে কে বাকি? তো বলবে ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি। তো আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওটাও ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে কে বাকি? বলবে ইসনা আশারা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি আর আপনি চিরঞ্জীব। আমরাও একদিন চলে যাব, মালাকুল মউতও একদিন চলে যাবে। কসম খোদা, ওনার উপরও মৃত্যুর যাতনা আসবে, উনিও চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকলে কোনোদিন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে। আসেন, আজকে এই কলেজ মাঠে বৈশা রাত্র 11টার উপরে বাঁচতে চলছে। গ্রাম্য পরিবেশে এশারের পরেই মানুষ ঘুমায়া যায়, 11:15 বাজতে চলছে। আমি আর লম্বা করতে চাইতেছি না। আসেন এইখান থেকে একটা ভাবনা নিয়ে উঠি যে আল্লাহ আমার কি দেখবে? আমার বংশ দেখবে না বুলি দেখবে? আমার রং দেখবে না ঢং দেখবে? আমার শিক্ষা দেখবে না দীক্ষা দেখবে? কি দেখবে? কসম খোদার, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না, না সম্পর্ক দেখবে। এমনকি সম্পর্ক আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে গড়লকে, কোন গড়া যেটাকে 2 শব্দে বলা যায়, কে ইমান বানাইলো, কে আমল বানাইলো। যে ইমান বানাবে, যে আমল বানাবে, এই 2 জিনিস যে অর্জন করলো, নারী অর্জন করুক আর পুরুষ করুক, যুবক করুক আর বৃদ্ধ করুক, যে এই 2 জিনিসকে অর্জন করবে, ইমান অর্জন করবে আর আমল অর্জন করবে, সুযোগ আমার হাতে নাই যে আমি আপনাদেরকে আগে শোনাবো যে তাইলে মিলবে তো মিলবে কি, পরিচয় পাবে তো কতটুকু পাবে, আল্লাহর কাছে পরিচয় কতটুকু পাবে, পরিচিতি কতটুকু পাবে। আর ইমান আমলের সবচেয়ে বড় নিদর্শন যেটা হলো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? কি পড়বো? 5 ওয়াক্ত নামাজ। পাক্কা ওয়াদা? বিলকুল ওয়াদা? আজকের থেকে ছাড়বো না।
ছাড়তে পারেন আপনি, কিন্তু শেষ কথাটা শোনা যান। আপনি ছাড়তে পারেন, কারণ আল্লাহ মানুষকে 5টা স্বাধীনতা দিয়েছেন। 1 নম্বর শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা। তৃতীয় মত আদর্শগত স্বাধীনতা। চতুর্থ আল্লাহ দিয়েছেন মানুষকে সমর্থ থাকলে দুনিয়ার কোথাও বাস করতে পারে। পঞ্চম, মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। ওটারও প্রমাণ স্বরূপ আমি টানতে চাই না, নাইলে দেখানো যায় আল্লাহ প্রমাণ দিছেন যে আমি তোমাকে স্বাধীনতা দিছি, এখানে হস্তক্ষেপ করব না। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আর হস্তক্ষেপ করব না। আপনি আজকে যেমন খুশি তেমন চলতে পারেন। আল্লাহ ডাকবে, আপনি আসবেন না, আল্লাহ কিচ্ছু বলবে না। কিন্তু আব্দুল কাদের জিলানির কথা শুনাইতেছি, আল্লাহ বলবে না বটে, কিন্তু আল্লাহর সৃষ্টি বলবে। সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। জিজ্ঞাসা করে আল্লাহ কেন? বলছে আমার চোখে বেনামাজি আমার চেয়েও নিকৃষ্ট। আমি তো উঠলাম আর উঠেই তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছেন, তারপরও তার প্রশংসা। আর মানুষকে তুমি ডাকলা 5 বেলা, তারপরও মসজিদে আসলো না, তাই আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। সে দ্বিতীয় একটা লজিক দেয় যে কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব। তুমি মাটি হতে বলবে, আমি মাটি হয়ে যাব, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু এই মানুষগুলা জাহান্নামের ইন্ধন হবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষগুলা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এই দিক দিয়েও তাকাইলে সে আমার চেয়ে আমার চোখে নিকৃষ্ট। এই জন্য ওয়াদা করেন যে আজকের থেকে আর নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? বিলকুল। আর আজকের থেকে সর্বশেষ একটা কথা, মেরে দোস্ত, হক্কানি আলেম ওলামাদের খাতায় নিজের নামটা হলেও উঠায় রাখেন। হক্কানি আলেম ওলামাদের খাতায় নিজের নামটা হলেও উঠায় রাখেন যে আমি ওরকম ওই হক্কানি আলেম, ওই হক্কানি আল্লাহওয়ালার সাথে ছিলাম, ওনার লিস্টিতে আমার নাম আছে। কমসে কম এতটুক হলেও উঠায় রাখেন। এদের পিছে চলেন, আগে না। এদের সাথে চলেন, আগে না। এদের সঙ্গে চলেন, আগে না। এদের উপরে আঙ্গুল উঠায়েন না, কেননা দুনিয়া দুনিয়া, কালকে একটা দিন আসতেছে আমার কথাটা ওইখানে প্রমাণিত হবে। যদি আপনি হক্কানি আল্লাহওয়ালা আলেমদের খাতায় নিজের নামটাকে উঠায় রাখতে পারেন, তাহলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ বাঁচার জন্য এটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইতে পারে। হাদিস আমার কাছে আছে, কিন্তু পরিবেশও নাই আর সময়ও নাই। আমার যদি কখনো রিজিক থাকে সময় মতো বসায় দিয়েন, ইনশাআল্লাহ চেষ্টা করব শোনায় দেওয়ার জন্য। এই জন্য শেষ ওয়াদা যে আমরা হক্কানি আলেম ওয়ালামা আল্লাহওয়ালাদের সাথে থাকব, এদেরকে মাইনা চলবো। পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।